সো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে ভিডিওতে কি হইতে যাচ্ছে। মানে ভাই, একটা ম্যাচের ভিতরে এত কষ্ট করার পরও গাইস ওই ম্যাচটা আমরা বাইর করতে পারি নাই শুধুমাত্র টিমমেটদের বোকামির কারণে। কি হয়েছিল সেটা ফুল ম্যাচ দেখলে বুঝতে পারবা। আমি তোমাদেরকে গত ভিডিওতে বলছিলাম ভাই আমার ফোনে প্রচুর পরিমাণে প্রবলেম করতেছিল, যার কারণে আমি গেম খেলতে পারতাছিলাম না। সো সেই প্রবলেম কিন্তু গাইস কালকে বসে বসে ফিক্স করছি। সারাদিন লাগে অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবে হইলো না। তারপরে গাইস আমি ফুল মোবাইল রিসিট মারি, দেন গিয়া ভাই টাচ প্রবলেম সলভ হয়। সো এই ম্যাচটা ছিল গাইস সব সমস্যার সমাধান হওয়ার পরের ম্যাচ এন্ড এটাতে ভাই প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ গেম প্লে হয়েছে। কিন্তু গাইস লাস্টে টিমমেটরা কি করে এটা তোমরা নিজেরাই দেখো। চলো ভাই আর বেশি কথা না বলে আমরা ভিডিও শুরু করি। তার আগে গাইস তোমাদেরকে আমি বলে দিই, তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চলে যেতে পারো paglatopap.com এ, কারণ এখানে বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ দেওয়া হয়। এন্ড তোমরা জানো যে আমাদের গেমের ভিতরে কিন্তু ডেমন স্লেয়ারের বান্ডিলগুলো ব্যাক চলে আসছে। তো যারা যারা নিতে চাইতেছো তোমরা কিন্তু চাইলে এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। প্রতিবারের মতো গাইস এইবারও যখন আমি লবি চেক করতেছিলাম তখন দেখছিলাম যে ভাই বেশিরভাগ প্লেয়ারই ছিল গ্র্যান্ডমাস্টার প্লেয়ার, কিন্তু আমি সেটা দেখায় ভিডিও বড় করলাম না। যখন 4 নাম্বার 5 নাম্বার জোন দিয়ে দিছিল তখনও গাইস 25 থেকে 30টা প্লেয়ার লাইভ ছিল। সো বুঝতে পারতেছো লবিটা কি পরিমাণ হার্ড ছিল। সো জোন পুশারকে দূরে পাঠায় আমরা নাইবা যে পিকের ভিতরে নামার সাথে সাথে দেখি গাইস টিমমেটের উপরে ফুস্টা পাইতেছে আর এনিমি গাইস স্ক্যানারে অনেকগুলো নামছে, কিন্তু আমি এখন পর্যন্ত গানই পাই নাই। ওই দিক দিয়ে ভাই এনিমি একটা ডাবল ভেক্টর পাই, আমার টিমমেট একটা নক করে দিচ্ছে। আমি ভাই তাড়াতাড়ি একটা গান খুঁজতেছিলাম, কোনো মতে আমিও একটা ডাবল ভেক্টর পাই যাই। পরে দিকে একটা দূরে দূরে যেতেছেন ওইটারে গাইস পুরো লাল ডাল দিয়ে নক দিলাম। সামনে আরো একটা এনিমি ছিল যখন একটা ওয়াল মেরে ক্লিয়ার দিলাম আর এই এনিমির কাছে পাই যে আমি কিংফিশার এন্ড সামনেটারে গাইস কিংফিশার দিয়ে লাল ডাল দিয়ে নক করে দিই। কিন্তু যখন আমি কনফার্ম দিতে যাই তখনই গাইস আমার কিংফিশারের এমও শেষ হয়ে যায়, যখন আমার এখানে ভেক্টর দিয়ে কনফার্ম দিতে হয়। সো এই জায়গায় গাইস আমি দুইটার মতো কিল পাই। মনে করো ভাই পুরো পিক তন্ন তন্ন করে খুঁজার পর ওইখানে আর কোনো এনিমি টেনিমি পাই নাই। দেন গাইস পিকের সামনে একটা গাড়ি ছিল, আমি এই গাড়িটা নিয়ে সোজা চলে যাই পুচিনকে, কিন্তু পুচিনকে কোনো এনিমি ছিল না। দেন আমি চলে যাই ফ্যাক্টরিতে এন্ড ফ্যাক্টরিতেও ভাই কোনো এনিমি ছিল না। দেন যখন গাইস আমি ক্লক টাওয়ারে যেতেছিলাম তখনই দেখি ভাই একটা এনিমি দূরের থেকে আমার গাড়িটা ফুটায় দেয়, যার কারণে তখন সাথে সাথে গাড়ি থেকে নাইমে আমি এনিমিটারে দেখার চেষ্টা করি যে ভাই কোন দিক থেকে আমার গাড়িটা ফুটাইলো, কিন্তু আমি এনিমিটারে দেখতাছিলাম না। পরে দেখি যে ভাই সামনে একটা শটগান পড়ে আছে এন্ড এখানে গাইস আমি লং রেঞ্জের গান ফেলা দুইটা শর্ট রেঞ্জের গান নিয়ে নেই, কারণ উপরে ফুল স্কোয়াড থাকতে পারে। ফুল স্কোয়াডে ট্যাকেল দেওয়ার জন্য কিন্তু গাইস এখানে দুইটা শর্ট রেঞ্জের গান নিয়েছিলাম। বাট ওইখানে একটা এনিমি ছিল যেটা কিনা ভাই ওইখানে বুঝা বসে M60 দিয়ে অন্য কোনো এনিমির জন্য ফায়ার দিতেছিল। এন্ড আমি পিছন দিয়ে গিয়ে আরাম শটে কিছু লাল দিয়ে এনিমিটা বুঝা ওয়াল মেরা দেয় এন্ড শর্ট রেঞ্জে রাশ করে দিই। দেন গাইস আমার লাভ দিয়ে মারতে না আর আমি শর্ট রেঞ্জে দুইটা মেরে ওরা নক করে দিই। দেন আমি ভাবছিলাম হয়তো ওর টিমমেটরা এখানে আসবে, কিন্তু এখানে আমি আর কোনো প্লেয়ারের সাউন্ডই পাই না। আর এই জায়গায় দেখতে পারতেছো গাইস আমি কিন্তু আমার টিমের থেকে সম্পূর্ণ আলাদা খেলতেছি, মানে পুরো একা একা খেলতেছি বলতে পারো, পুরো সোলো ভার্সেস স্কোয়াড। কারণ আমি আসছিলাম ভাই ফুল ফর্মে, কেন জানি মনে হইতেছিল এক স্কোয়াড সামনে আইলে এক স্কোয়াডও মারা দিতে পারবো, এই জন্য ভাই পুরো আলাদা খেলতেছিলাম। কিন্তু একটু পরে দেখো ভাই বাসটা খামু, আমি ক্লক টাওয়ারের এখান থেকে গাইস একটা পোর্টাল কিনে নেই যেন ভাই যে কোনো সময় কাজে লাগাইতে পারি। দেন একটু পরে দেখি যে গাইস বিমান চৌধুরী এখানে যে আর্সেনালটা আছে এটাকে যদি খুঁজছে, যখন আমি একটা পোর্টাল সেট করি এখানে যে ওইখানে রাশ করবো যতগুলো এনিমি থাকুক ঢুকা যাবো ভিতরে। আর ঠিক সেই কাজটাই করি, পোর্টালটা মাইরা গাইস ভিতরে দেখি একটা দৌড়াদৌড়ি করতেছে, আমি তো একটা আরামসে মেরা দিমু, যার কারণে আমি পুরো তাছুয়া মাইরা গাইস এনিমিটারে মারার জন্য রাশ করতেছিলাম। কিন্তু এখানে এনিমিটাও আমার দেখে ফেলে এন্ড বাইরের সাথে সাথে মরে কিছু ড্যামেজ দিয়ে এটা ভাই আমার মারার লেগে পিক টানটা ছিল। দেন আরো দুইটা শট লাগাই শটগান দিয়ে, কিন্তু এখানে তখনই ওর টিমমেট ভাই 4 লেভেলের বেশি আমার মারার লেগে রাশ করে দেন, দুইটা মিলে আমার যেতে যেতে বইরা দেয়। মানে ভাই হাই লেভেলের কনফিডেন্স নিয়ে ঘুরাঘুরি করতেছিলাম যে ভাই পুরো স্কোয়াড মারা দিম, আর এখানে ভাই দুইটা এনিমির সাথে পারি নাই। যাই হোক কি আর করার, আমি একটা ভাইবা আসছি এন্ড দুইটার প্রস্তুতি নিয়ে আসি না, যার কারণে এখানে আমার মাইরা দিছে। তো কতক্ষণ পর এখানে আমাদের জোনপুর স্যার আমার আবারও রিভাইভ করে। দেন আমার মনে হলো গাইস রিভেঞ্জ নেওয়া দরকার, যে এনিমিগুলো আমার মাত্র মারছে ওগুলো আমি আবার নাইমা মারমু, যার কারণে আমি বিমান শক্তির এখানে ল্যান্ড করতেছিলাম। এন্ড এখানে ভাই ভাগ্য ভালো একটা ড্রপও ছিল আর আমি ভাই এই ড্রপটার উপরেই ল্যান্ড করি, কিন্তু ড্রপে ল্যান্ড করতে করতে এনিমিগুলো আমার দেখে ফেলে, মানে নিচের এনিমিগুলো ততক্ষণে এলসিবি চলে আসছিল এন্ড ওরা আমার দেখে আমার মারার লেগে রাশও করে দেন। আমিও গাইস অপেক্ষা করতেছিলাম এখান থেকে ভাই ঘুরোজা দিয়ে হেডশট লাগানোর চেষ্টা করতেছিলাম। একটা হেড লাগছিল ঠিকই, কিন্তু গাইস এনিমিটা নক হয় নাই। আরেকটা এনিমি ভাই এলসিবির উপরে বসে আছে এন্ড একটা নিচে নামছে, তো এটার একটা হেডশট লাগাইছে আর এটা গাইস চুপচাপ থেমে গেছে এন্ড উপরেরটা দেখি ভাই মেডি মারতেছে। আমি জাস্ট অপেক্ষা করতেছিলাম দেখি ভাই ওরা কখন রাশ দেয়, রাশ দিলি মেরে দিতে পারবো। কিন্তু দুইটা এনিমির একটা এনিমি আমার রাশ করতেছিল না এন্ড উল্টা ওইখানে বসে বসে ওরা আমার গ্রেনেড মারতেছিল। দেন আমি নাইমা ড্রপের থেকে যে লঞ্চ প্যাডটা পাইছিলাম ওইটা এখানে মাইরে রেখে যেন ওরা রাশ দিলে আমি কাল্টি মারতে পারি কোনোভাবে যদি বিপদে পড়ে যায়। পরে দেখি যে ভাই এলসিবির উপরে লাফালাফি করতেছেন, আস্তে করে গ্রোজে দিয়ে একটা নক করে দিই এন্ড নিচে সাইডে দেখি গাইস আরো একটা এনিমি কই দিকে যায় আয়া পড়ছেন, ওইটারও গাইস গ্রোজে দিয়ে হালকা কিছু ড্যামেজ দিলাম। দেন তার মেরে গিয়ে গাইস থমসন দিয়ে এটারে নক করে দিই। এই এনিমিটা ছিল গাইস আলাদা এনিমি, এটা কই থেকে যায় এদিকে আইছিল এন্ড ওরা দুজন ফাইট করতেছিল, আর বাকি যে দুইটা ছিল ভাই যেগুলো আমার মারছিল এগুলো এই প্যাকের ভিতরে ঢুকে বসে রয়েছে। যেটা আমি একটু আগে নক দিছিলাম ওইটারে কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছে, আরেকটা গ্লুয়ালের চিপা থেকে বাইরেতে পুরো লাল টাল মেরা নক করে দিয়েছে। মানে কি যে মনে করে নিজেরা এখানে আমার মেরে দিবে। যাই হোক একটা তো মারলামই, আরেকটা ভয় প্যাকের ভিতরে বসে রয়েছে। কতক্ষণ পরে দেখছি ভাই স্কাইলার মাইরা প্যাক ভেঙে দিছে এন্ড আমি গাইস সুযোগ মতো এটারে এক জাতা দিয়ে নক করে দিই, কারণ বেস্ট তো আগে উড়াই দিছিলাম। দেন আরামসে ক্লিয়ার করে আমি এখান থেকে লুট করি এন্ড ভাই রিভেঞ্জ কিন্তু এখানে আমার ডান হয়ে গেছে। দোনো মিলকে হামকো মারা থা, হামনে अकेला दोनों को मार दिया। যাই হোক তারপর এখানে আমি মনের সুখে লুটপাট করতেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি আকাশ থেকে একটা এনিমি ল্যান্ড করতেছে এন্ড আমি ভাবলাম যে হয়তো যেই দুইটারে মাত্র মারছে ওগুলো আবার রিভাইভ হইতাছে, কিন্তু এটা দেখি ওই এনিমিটা যেটা আমি শুরুতে মারছিলাম সো এটা আবার নামছে এখানে বলদের মতো মাইর খাওয়ার লেগে এন্ড কোনো মতে গাইস এটা আমি আবার MP40 দিয়ে নক করে দেই। দেন এটারে ক্লিয়ার করে আমি আরো কিছুক্ষণ এখানে অপেক্ষা করি যে ভাই আকাশ থেকে কোনো এনিমি নামে কিনা, কিন্তু এখানে আর কোনো এনিমি নামে নাই, যার কারণে আমি ওইখান থেকে চলে আসি বিমান শক্তির নিচে সাইডে। কিন্তু একটা এনিমি থেকে গাইস কই থেকে জানি আইছে ভাই টিমমেটের রিভাইভ করতে, আমি ভাই তাড়াতাড়ি করে যেতেছিলাম ওইটারে ক্লিয়ার দেওয়ার লেগে, মানে ভাই মারার লেগে। চান্দু আমারে দেখে গাইস পলানোর চেষ্টা করতেছিল, কিন্তু ওই পাশে আমার একটা টিমমেটও ছিল, আমি গাইস এদিক দিয়ে ধাওয়া দিতেছিলাম
ওই দিক দিয়ে আমার টিমমেটরা দাওয়া দিতেছিল, কিন্তু এনিমিটা ভাই সুযোগ মতো গিয়ে আমার টিমমেটটা দিয়ে ম্যাক্সিমাম দিয়ে যাচ্ছে। আমিও গিয়ে দিক দিয়ে ফায়ার দিলাম, বাট এটা আবারও পলাই দিতে ভাই কই যেতাম, এটা ভাই এমন পলানি দিতে আছে লাস্টে কোনো মতো বডি টডি দিয়ে নক করে দিই, নাইলে কিন্তু এই জায়গায় আমার কিলটা চুরি হওয়ার সম্ভাবনা ছিল যদি আমি এখানে হেডশট মারার ট্রাই করতাম, কারণ টিমমেট তো বুঝি অলওয়েজ কিল চুরির ধান্দায় থাকে। দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু প্রায় 8টার মতো কিল আমার হয়ে গেছে এই ম্যাচের ভিতরে গাইস। আমি শুধু একবারই মরছিলাম, তারপর আর কেউ আমার মারতে পারে নাই, যেই কোয়েটা আইতাছিল ওই কোয়েটারই দুটা বাদাম দিতেছিলাম। বিমান শক্তির এখান থেকে গাইস যখন আমি এনিমির খোঁজে উপরের দিকে যাইতেছিলাম তখনই দেখি গাইস এখানে একটা যে ছোট ঘর আছে, এই ঘরের পাশে থেকে কে জানি বয়ে ভাই স্কার দিয়ে ফাড়ি দিতেছে। আমি গাইস আস্তে আস্তে পিছন দিয়ে গিয়ে এনিমিটারে একটা হেডশট দিয়ে নক করে দিই, মানে মনে সুখে বয়ে ভাই কারা জানি উপরে মারতাছিল। এন্ড এটারে ক্লিয়ার করার পর গাইস উপরের দিকে যে এনিমিগুলো ছিল ওগুলার গাইস আমি এখান থেকে পোর্টাল মেরে রাশ করে দিই মারার লিগা। এন্ড গিয়া দেখি যে গাইস একটা বয়ে রইছে আরামসে পিছন দিকে ওইটারও নক করে দিই। এন্ড সামনে গাইস আরেকটা এনিমি ছিল যেটা কিনা গাইস উড়া দুরা ওয়াল ভাঙতাছিল M16 নিয়ে কি দিয়া, যার কারণে আমি কোনো মতে একটা গাছের পার্মানেন্ট কাভার নিয়ে এনিমিটারে দেখে ভাই কতগুলো লাল দিলাম, বাট এনিমি কেমনে জিনে আমার নক করে দেয়। তবে এখানে যেহেতু আমি গাছের কাভারও ছিলাম এন্ড আমার কাছে একটা হেরোজিন ছিল, আমি আস্তে করে ভাই উঠা যাই রিভাইভ। দেন চুপচাপ এখানে বসে মেডি মেরে নিয়ে এনিমিটা গাইস আমার অনেকভাবে নির্যাতন করার চেষ্টা করে কিন্তু পারে না। দেখতে পাচ্ছ এখানে আমার লঞ্চার টর্চার মাইরা সবকিছু মাইরা যখন দেখছে কাজ হয় না তখন দেখি যে ভাই সোজা রাশ করতেছে এন্ড পিছন দিকে একটা মনস্টারটা আইতাছে। সো আমি যখন এটা ড্যামেজ দিতে নিছি মনস্টারটা গলাটা আবার এটা উড়ে দেয়, কিন্তু নক আমারই হয় এন্ড মনস্টারটা গলাটা নাইমে গেছিল এটার ভাই জাতা দিয়ে নক করে দেই। এনিমি দেখি যে ভাই আবার আমার সামনে ইনজেকশন মারতেছে, সো এটা তাড়াতাড়ি করে ক্লিয়ার দিলাম এন্ড ওই পাশে যেটা নক হয়ে পড়া ছিল ওইটারও আমি এখান থেকে দেখে তাড়াতাড়ি করে ক্লিয়ার করে দিই। এনিমি ড্রেস দেখা যায় না দেখে তোমরা আবার ভেবো না এগুলো কিন্তু বট বা এগুলো কিন্তু গ্র্যান্ড মাস্টার লবির এনিমি। সবগুলো যদি গ্র্যান্ড মাস্টার নাও থাকে তাও কিন্তু ভাই এগুলো মাস্টার হিরোইক 5 স্টার এরকম জায়গার প্লেয়ার। এটা তোমরা এখন না বুঝলে একটু পরেই বুঝতে পারবা। জোন যখন একবারে ছুটে যায় তখন গাইস 25টার মতো এনিমি ছিল। এখানে দেখো ভাই আমি লুটপাট করতে করতে আরো এনিমি গাইস পিছন দিয়ে রাশ করে দিতেছে। এনিমি দেখেছি গাইস আমার গ্লোয়াল না ভাঙা সামনে যে মনস্টারটা ছিল ওইটা ফাটাইতেছে, মানে এনিমি হয়তো ভাবছিল আমি মনস্টারটা নিয়ে পলা যাবো, এই জন্য গাড়ি আগে ফুটাই দিতেছে। তো এখানে গাইস আমি দাঁড়ায় অনেকক্ষণ অপেক্ষা করি লুট করতেছিলাম, এনিমিটা রাশার অপেক্ষা করতেছিলাম, কিন্তু কোন এনিমি আমার উপর রাশ করে না, উল্টা জোন সিংজিয়ে দিতেছিল, যখন আমি তাড়াতাড়ি করে আবার জোনে ঢুকে শুরু করি। এন্ড আমি ওই সাইডটাও গাইস একটু নজরে রাখতেছিলাম যে এনিমিগুলো যখন জোনে ঢুকতে নেবে তখন হয় আমি মারবো না হয় আমারে মেরে দেবো, কিছু একটা হইব। দেন যখন একটু সামনে যাই তখনই দেখি গাইস সামনে যে ভাঙা একটা কি ওয়াল আছে ওইখানে পিছনে একটা এনিমি, তো ওইটারে দেখে গাইস ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু এনিমি কাভারের থেকে কোনোভাবেই বাইরে হইতেছিল না, এমন কাভারে দাঁড়াইছে মারতে পারতেছিলাম না। দেন লাস্টে কোনো মতো দুইটা লাল টাল দিয়ে আমি ওটা নক দিয়ে দিই, কিন্তু যখন গাইস আমি ওটা ক্লিয়ার দিতে নেই দেখি গাইস উপরের দিকে আরো একটা এনিমি যেটা ভাই আমার কি লঞ্চার মারতেছিল, এন্ড এটা ওই এনিমিটা আসলে যেটা আমার শুরুতে ড্যামেজ দিছিল। এন্ড এই দিক দিয়ে গাইস আমি ঠিকঠাক মতো এইমও পাইতেছিলাম না, আগুন জ্বলার কারণে আমি এনিমিটারও দেখতেছিলাম না। পরে ভাবলাম আগে কিলটা কনফার্ম দিই। এন্ড এখানে দেখো ভাই আমার সাথে কি একটা কাহিনী, আমি সামনে যেতে ভাই পিছনের দিকে একটা মনস্টার টাক দিয়ে আমার উড়ায় দেয়। আমি গাইস কোনো মতে কিলটা কনফার্ম দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু উপরের এনিমিটা আমার আবার নক করে দেয়। এন্ড এখানে মনস্টারটা গলাটা গাইস আমার না উড়াইতে আইসা ও সোজা চলে যায়। ভাগ্য বলো আমার কাছে হেরোজিল্যান্ড ছিল এন্ড গ্লুয়াল মাইরা নক হইছিলাম, আর এই হেরোজিল্যান্ডে কিন্তু গাইস আমি উপরে একটা এনিমিতে যে মারছিলাম সেখান থেকে পাইছিলাম। সো এটা দেখো ভাই আমার সামনে যেটা আমার ড্যামেজ দিতেছিল এটা কিন্তু ভাই জোনে ঢুকতে নক হয়ে গেছে, আমি আরামসে কিলটা নিয়ে নেই। দেন আমার কাছে একটা পোর্টাল ছিল, আমি পোর্টালটা মাইরা সোজা জোনের ভিতরে ঢুকে যায়। এন্ড এখন দেখো গাইস এইটুক জোনের ভিতরে এখন পর্যন্ত আরো 24টা প্লেয়ার 25টা প্লেয়ার এলাইভ আছে। এতগুলা প্লেয়ার কই আছে আমি নিজেও জানি না। আমি চুপচাপ ভাই এখানে বসে আসছিলাম, কারণ আমার ভাই কোনো ধান্দায় আসছিল না এই ম্যাচটা বুইয়াটা মিস হোক। আমি চাইতেছিলাম যেমনি হোক এই ম্যাচটা বুইয়া করার। আমি ভাবছিলাম এলসিপি যে হোল্ড করবো, কিন্তু যখন দেখলাম এলসিপি এনিমি যখন আমি আর এলসিপি যাই নাই। পরে দেখি যে গাইস পিছন দিকে আমাদের জোন পুষার আইতাছে, তো আমি ওরা ডাক দিলাম যে ভাই আমার কাছে টোকেন আর সুপার মিডিয়া আছে এগুলো নিয়ে যাও। কিন্তু এখানে যখন জোন পুষারের সুপার মিডিয়া টোকেন সবকিছু দিতেছিলাম তখনই পিছনের দিকে একটা এনিমি হামলা করে এন্ড এনিমিটা গাইস জোন পুষার অনেক ড্যামেজ দিয়ে দেয়, আর আমি ওটারে লাল দিয়ে নক করে দিই। দেন সাথে সাথে যেটা ক্লিয়ার করে দেয় আর জোন পুষারে কই ভাই গাড়ি নিয়ে পলা যাও, কিন্তু ততক্ষণে পিছন দিয়ে আরো দুইটা এনিমি গাড়ি নিয়ে চলে আয়। এন্ড আমি গাইস উড়া গাড়ি ফাটান শুরু করি, আর এনিমিগুলা গাইস আমারে দেখে ভাই ওরা ভাগার চেষ্টা করে, বাট আমি তো ছিলাম অন ফায়ার মুডে, যে কারণে গাইস ওদের গাড়িটারে উড়া ফাটায় দেই। এন্ড দেখি যে ভাই গাড়ির থেকে দুইটা এনিমি নামছে, একটার কাছে মনে ওয়াল ছিল না, এটা দেখি ভাই দূরে পাথরে কাভারে যাইতেছে, অনেকগুলো ড্যামেজ দিয়ে দিয়েছে, কিন্তু এটা বাইচা গেছে। দেন দুইটারে মারার লেগে আমি রাশ করলাম, আর একটা দেখি ভাই স্কাইলার মেরে দিচ্ছে। আমি তো ভাই ভয়ে শেষ, কোনো মতে গাইস উড়কি ওয়াল টাল মেরে আমি একটু পিছনের সাইডে চলে যাই। এন্ড ওরা ভাবে যে এটাই সুযোগ আমার রাশ মারার, বাট জানে না কার রাশ মারলে কি হয়। এদিক দিয়ে একটা লাল টাল মেরা নক করে দিয়ে আরেকটা যেটা ছিল ওইটা ভাই এই সাইড দিয়ে ড্যামেজ দিতেছিল। মুভমেন্ট দেখায় ভাই কোনোভাবেই আমরা মারতে দিতেছে না। আমি এখান থেকে এমপি40 দিয়ে ওইটারও অনেকটা ড্যামেজ দিয়ে দিই। দেন ভাবছিলাম কিলটা কনফার্ম দিই, উপর দেখি রিলোড এসে পড়ছে, এন্ড রিলোডটা মাইরে আমি এনিমিটার আবার নক করে দিই। এটার নাম দেখে হয়তো তোমরা বুঝতে পারছো গাইস, এটা কিন্তু তখন আমার আর্সেনালের দিকে মারছিল। তো এই জায়গায় দেখতে পারছো গাইস আমার কিন্তু প্রায় 17টার মতো কিল হয়ে গেছে, এন্ড আমাদের টিমমেট কিন্তু সবাই বাইচা ছিল, বাট কি হয় একজন প্রথমে নক হয়ে যায়। দেন একটু পরে গাইস আমি সেটা যাইতেছিলাম, দেখি গাইস একটা গাড়ি যেতেছে, তো ভাবলাম এই গাড়িটারও ফুটা মারমো। এন্ড যখনই গাড়ি ফুটাইতেছিলাম তখনই যে ভাই আমাদের আরো একজন টিমমেট নক আউট হয়ে গেছে, আর ওই দিক দিয়ে আমার পিছন দিয়ে জোন সিং দিতেছিল, যার কারণে আমি তাড়াতাড়ি জোনে ঢুকতেছিলাম। এন্ড এখানে দেখো গাইস আমাদের জোন পুষা যায় ওদের দুজনকে রিভাইভ করতে, কিন্তু বেচারা রিভাইভ তো করে দিয়েছিল ঠিকই, বাট জোনের ভিতরে ঢুকতে পারি নাই। ল্যান্ডমাইনে কিছু ড্যামেজ খাইছে, এন্ড জোনের বাইরে যেহেতু ছিল গাইস এই জোনে কত পরিমাণ হেলথ কাটায় তো তোমরা জানোই, জোন পুষার এখানে নক হয়ে যায়। আমি সাথে সাথে মাইকটা খুলে টিমমেটদেরকে বলে দিই যে ভাই জোন পুষার মরে গেছে, তোমরা রাশে নামবে না, তোমরা একটু কাভারে নামো, এই ম্যাচটা যেভাবে হোক বুইয়া করা লাগবে। কিন্তু গাইস কে শুনে কার কথা, এরা সবাই নেমে যে এলচিপির উপরে। এন্ড এলচিপির উপরে গাইস এখানে দেখো ওয়াল লাগায় 2-3টা এনিমি ভিতরে বসে রয়েছে। আমি চুপচাপ এখানে এসে কোনায় হোল্ড করতে চাইছিলাম, কিন্তু আমার প্রো টিমমেটরা এনিমিরে মারার ধান্দা এখানে নামছিল, নাইমে একজন নক হয়ে যায়। পরে আমি চিন্তা করলাম গাইস যেমনি ওদেরকে কাভার দিয়ে ওদেরকে বাঁচা রাখা লাগবে, জন্য আমিও গ্লোয়াল টোলার ভাঙকে রাশ করে দিই। এমন সময় গাইস আমার এমপি40 তে কেন জানি রিলোডই হয় না, যে কারণে আমার অনেকটা ড্যামেজ খাইতো আর ওয়াল মেরে দিত। নিচে থেকে আরো একটা এনিমি গাইস উপরে চলে আসে, কোনো মতে ওয়াল টোল মাইরা গাইস আমি কাভার টাভার নিতেছিলাম, বাট স্কাইলার মাইরা দেয়। এন্ড আমি মরার পর দেখি যে ভাই
পুরা টিমই নাই, মানে কি বলতাম আরে গাইজ, এখানে এত সুন্দর একটা ম্যাচ, মানে দুঃখের কথা একটা তোমাদের সাথে শেয়ার করলাম, এত সুন্দর একটা ম্যাচ ভাই, পুরা 17টা কিল করে লাইছি। এই ম্যাচটা বুই হইলে কি সুন্দরই না হইতো, বাট না ভাই, আমার টিমমেটরা বলবে ভাই আমরা অনেক প্রো প্লেয়ার, আমরা খেলা পারি, যে কারণে ওরা ছাদের উপরে নাইমা বাসটা খাইছে। যাদের সাথে গাইজ এমন হয় তোমরা জানো ভাই কি পরিমাণ আফসোস লাগে যখন গাইজ একটা ম্যাচে এত পরিমাণ কিল করার পরও যখন ম্যাচটা বুইয়া থেকে মিস হয়ে যায়। এই ম্যাচটা যদি বুইয়া হইতো তাহলে কিন্তু গাইজ আরো 3-4টা কিল পাইতাম। ঠিক আছে গাইজ, নিজের বোকামির কারণে যদি নিজে মারা খাইতাম তাহলে ঠিক আছে, বাট এখানে গাইজ টিমমেট করে কইছিলাম ও নিচে নামতে, কিন্তু ওরা ভাই এলসেবের উপরে নামছে, এন্ড ওদেরকে কাভার দিতে যে আমি নিজেও বাসটা খাইলাম ভাই, কাভার দিতে যাওয়াই ভুলটা হয়েছে, কি আর কইতাম ভাই, আফসোস করতে করতে তো আমি শেষই। যাই হোক, এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি ভাই তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই গাইজ, দেখো বাবার পরের কোনো ভিডিওতে।